শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী আমরা সবাই শুনেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যিনি ছিলেন সর্বশক্তিমান বিষ্ণুর অবতার, তিনি নিজের 6 জন ভাইকে কেন রক্ষা করতে পারলেন না? তিনি যদি সত্যি সর্বশক্তিমান হন, তবে জন্মের পরপরই কেন মথুরা ছেড়ে গোপনে গোকুলে যেতে হলো? আর কেন জন্মাষ্টমী আমরা এত ভক্তি ভরে পালন করি, যখন সেই রাতেই তার পরিবার ছিল অশ্রুসিক্ত? আজ সনাতন ধর্মতে আমরা খুঁজব সেই লুকিয়ে থাকা উত্তর, যেখানে গল্প, ইতিহাস আর আধ্যাত্মিক সত্য একসাথে জড়িয়ে আছে। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, যখন পৃথিবী অধর্মে ভরে যায়, তখন দেবতারা ব্রহ্মাকে প্রার্থনা করেন। ব্রহ্মা আহ্বান জানান প্রভু বিষ্ণুকে, আর তখন ঠিক হয় তিনি মানব রূপে অবতীর্ণ হবেন, দুষ্ট শক্তিকে দমন করবেন। কিন্তু কেন দেবকী আর বসুদেব? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে বহু জন্ম আগে। তখন তাদের নাম ছিল ঋষি সুতপা আর তার পত্নী পৃষ্ণি। 1000 বছর তপস্যা করেছিলেন একটাই ইচ্ছা নিয়ে, প্রভু বিষ্ণু যেন তাদের সন্তান হন। বিষ্ণু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 3 জন্মে তিনি আসবেন তাদের সন্তান হয়ে। প্রথম জন্মে পৃষ্ণি গর্ভ, দ্বিতীয় জন্মে বামন, আর তৃতীয় জন্ম আমাদের প্রিয় শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণের জন্ম শুধু রাজনীতি বা কংসকে হারানোর জন্য নয়, এ ছিল এক প্রতিশ্রুতির পূর্ণতা। এবার আসি শ্রীকৃষ্ণের জীবনের আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে। আমরা ছোটবেলায় শুনেছি কংসের ভয়ে প্রথম 6 সন্তানকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু হরিবংশ পুরাণ বলছে এদের পরিচয় অন্য। তারা ছিলেন ঋষি স্বর্গর্ভ, 6 জন মহান ঋষির পুত্র, যারা একসময় ইন্দ্রের বিরুদ্ধাচরণ করেছিল। মারীচের অভিশাপে তারা মানব জন্মে আসে, আর এই জীবনে তাদের ভাগ্যে মৃত্যুই লেখা ছিল। অতএব কৃষ্ণ তাদের বাঁচাননি, কারণ তিনি নিজেও মহাজাগতিক নিয়মের মধ্যে ছিলেন, কর্মফল বদলাননি। এখানে একটা শিক্ষা আছে, ঈশ্বর সব কিছু পারে, কিন্তু নিজের স্থির নিয়ম ভাঙেন না। কিন্তু একটা প্রশ্ন তো প্রায় সবার মনেই আসে, যিনি অসীম শক্তির অধিকারী, তিনি জন্মের সাথে সাথেই কংসকে ধ্বংস করলেন না কেন? শাস্ত্র বলে অবতার মানুষের মতো জীবন যাপন করেন, যাতে তার প্রতিটি লীলা মানুষ বুঝতে পারে, অনুকরণ করতে পারে। তাই নবজাতক কৃষ্ণকে গোপনে গোকুলে পাঠানো হয়েছিল, যেখানে তিনি বড় হবেন একেবারে সাধারণ রাখাল বালকের মতো। মাঠে গরু চড়াবেন, বাঁশি বাজাবেন, বন্ধুদের সঙ্গে খেলবেন, আর যখন সময় আসবে তখনই মথুরায় ফিরে এসে কংসের অবসান ঘটাবেন। আর একটা প্রশ্ন প্রায় সবাই করে, কৃষ্ণ কেন জন্ম নিলেন রাজ পরিবারে, কেন কোনো দরিদ্র ঘরে নয়? কারণ তার উদ্দেশ্যই ছিল কেবল আধ্যাত্মিক নয়, ছিল রাজনৈতিকও। অধর্মী রাজাকে সরিয়ে ধর্ম প্রতিষ্ঠা করা, এবং সেই পরিবর্তন আনতে হলে জন্ম নিতে হতো সেই প্রাসাদেই, যেখান থেকে অন্যায় শাসন চালানো হচ্ছিল। এ যেন শত্রুর দুর্গের ভেতরে এক গোপন যোদ্ধার নীরব আবির্ভাব। এতক্ষণ আমরা শুনলাম কৃষ্ণের জন্মের পেছনের লীলা আর উদ্দেশ্য। এবার আসি জন্মাষ্টমীর আসল অর্থে। আমরা জন্মাষ্টমী পালন করি শুধু কৃষ্ণের জন্মদিন হিসাবে নয়, এটি এক গভীর প্রতীক। শাস্ত্র বলে যখনই অধর্ম চরম সীমায় পৌঁছায়, তখনই ধর্ম রক্ষার জন্য
ঈশ্বর অবতার নেন। মথুরার সেই অন্ধকার কারাগারের রাত, সেটি ছিল না কেবল এক শিশুর জন্ম, এটি ছিল আশার পুনর্জন্ম, প্রতিশ্রুতি পূরণের সূচনা আর মুক্তির প্রথম পদক্ষেপ। তাহলে জন্মাষ্টমীর এই কাহিনী এখানেই শেষ নয়। হয়তো আমাদের জীবনের সব সমস্যাই ঈশ্বর সঙ্গে সঙ্গে দূর করেন না, কিন্তু তিনি আছেন অদৃশ্যে, সঠিক সময়ের অপেক্ষায়। শ্রীকৃষ্ণও জন্মের পরপর কংসকে পরাস্ত করেননি। তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন সঠিক মুহূর্তের জন্য। আমরাও যদি সেই ধৈর্য রাখতে পারি, মুক্তি হয়তো আমাদের কাছেই আছে। আপনি কি মনে করেন, কৃষ্ণের লীলা শুধুই কংসবধ ছিল, নাকি এর পেছনে ছিল আরো বড় এক মহাজাগতিক পরিকল্পনা? আপনার ভাবনা লিখুন কমেন্টে। আর যদি এই ধরনের আধ্যাত্মিক কাহিনী ও শাস্ত্রের গভীর ব্যাখ্যা ভালো লাগে, তবে সনাতন ধর্ম চ্যানেলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি চাপুন, যেন পরের অজানা সনাতন কাহিনী মিস না হয়। কারণ প্রতিটি জন্মাষ্টমী আমাদের মনে করিয়ে দেয়, যখনই অধর্ম বাড়ে তিনি আবার আসবেন। জয় শ্রীকৃষ্ণ।